সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি আর ক্লিক করো বেল আইকনে সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেটস অফ মাই ভিডিওস। আমি সুদীপ্তা আজকে চলে এসেছি ইন্টারভিউ সেশন নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইজ ইজি, যেখানে আমি তোমাদেরকে হেল্প করি বিভিন্ন ইংলিশের কনফিউশন ক্লিয়ার করতে, আর হ্যাঁ অবশ্যই বাংলাতে। ইন্টারভিউ সেশনের ভিডিওগুলো সেখানে তোমরা দেখেছো যে আমি অলরেডি বলেছি কিভাবে ইউ আর দ্য ওয়ান হু উইল সেট দ্য এইচআর কোয়েশ্চেন্স অফ ইউর ইন্টারভিউ। তুমি কিভাবে তোমার আনসারকে একটু মডিফাই করে, তোমার আনসার একটু প্রপারলি হুকস প্রোভাইড করে কি করে নেক্সট এইচআর কোয়েশ্চেন্সগুলোকে তোমার নন এইচআর কোয়েশ্চেন্স বানিয়ে তুলতে পারো। তো আফটার ইন্ট্রোডাকশন, যেটা one of the most important questions আর যেটা তুমি অলওয়েজ ফেস করবে যখনই তুমি ইন্টারভিউ দিতে যাবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ। তো অবশ্যই বুঝতে পারছো ইন্টারভিউয়ের এই স্ট্রেংথটা আমার মাসেল পাওয়ারকে বোঝাচ্ছে না। The strength is actually what are the qualities I have, what are the positive qualities I have which actually work well for me, যেটা আমার জন্য ভালো হবে যদি আমি চাকরিটা পাই। তো সেক্ষেত্রে ইন্টারভিউয়াররা কিন্তু জানতে চায় তোমার মধ্যে কি কি কোয়ালিটিস আছে এবং সেই কোয়ালিটিসগুলো কি কিভাবে তুমি ইউজ করতে পারবে যদি তুমি অপরচুনিটিটা পাও, রাইট? তো এক্ষেত্রে তোমাকে কিন্তু একটু স্মার্ট ওয়েতে আনসার দিতে হবে। দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, তুমি যে কোয়ালিটিটা বলবে নেক্সট কোয়েশ্চেন কিন্তু সেই কোয়ালিটির উপর বেস করে আসবে। সাপোজ ইফ ইউ সে দ্যাট ইউ আর আ হার্ড ওয়ার্কিং পারসন, দ্য নেক্সট কোয়েশ্চেন উইল বি গিভ মি অ্যান এক্সাম্পল অফ ইউর হার্ড ওয়ার্ক। বোঝা গেল? তো ধরো তুমি যদি বলছো আই এম আ ভেরি কোঅপারেটিভ পারসন, একদম আনসারটা কারেক্ট আছে, বাট দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ গিভ এন এক্সাম্পল দ্যাট হাউ মাচ কোঅপারেটিভ ইউ আর। যে কোয়ালিটিসটা সম্বন্ধে তোমার এক্সাম্পলস জানা আছে সেই কোয়ালিটিসটাকে কিন্তু তোমাকে তোমার স্ট্রেংথে বলতে হবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো ফার্স্ট এক্সাম্পল আমি বলতে পারি আই এম আ ভেরি পজিটিভ পারসন। আই এম আ ভেরি পজিটিভ পারসন। পজিটিভ পারসন মানে কি? আমি খুব ইতিবাচক মানুষ, পজিটিভ, আমি সমস্ত কিছু পজিটিভলি নিতে পছন্দ করি। নেক্সট কোয়েশ্চেন, গিভ এন এক্সাম্পল অফ ইউর পজিটিভিটি। তো তুমি বলতেই পারো কি স্যার অ্যাকচুয়ালি ইন মাই ফার্স্ট সেমিস্টার মাই স্কোর ওয়াজ নট গোয়িং কোয়াইট ওয়েল। আমার প্রথম সেমিস্টারে আমার নম্বরটা সেরকম ভালো হয়নি, বাট দ্যাট অ্যাকচুয়ালি গিভ মি দ্য বুস্ট অর গিভ মি দ্য পাওয়ার সো দ্যাট আই ওয়ার্ক হার্ড অ্যান্ড ফাইনালি আই গট 60% ইন মাই ফাইনাল ইয়ার। তো এইভাবে কিন্তু তুমি পজিটিভিটিটাকে এক্সপ্লেন করতে পারো, আর সেক্ষেত্রে তুমি এটাও বুঝিয়ে দিলে কি ইউ আর আ পারসন হু হ্যাজ আ নেভার গিভ আপ অ্যাটিটিউড। এটাও কিন্তু আমি স্ট্রেংথে মেনশন করতে পারি কি আমার অ্যাটিটিউড যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ আ নেভার গিভ আপ অ্যাটিটিউড। কোনো কিছু একবার না হলেও আমি ট্রাই করে যাই আনটিল অ্যান্ড আনলেস আই হ্যাভ কমপ্লিটেড ইট। তো এভাবেই আমার স্ট্রেংথগুলো কিন্তু আমাকে একটা পজিটিভ অ্যাসপেক্টস দেবে যখন আমি ইন্টারভিউয়ারদের সামনে ইন্টারভিউ দেবো, রাইট? তো তোমরা এরকম তোমাদের কোয়ালিটিসগুলোকে এখানে বলতে পারো, বাট অবশ্যই সেই কোয়ালিটিসকেই মেনশন করবে যে কোয়ালিটিসের এক্সাম্পল তোমার জানো। যেরকম তুমি বলতে পারো যে আই এম আ ভেরি অ্যাডজাস্টেবল পারসন। তো এইটুকু বলার পর ইউ হ্যাভ টু কিপ কোয়াইট। লেট দ্য ইন্টারভিউয়ার আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, why Sudipta you consider yourself an adjustable one? Actually in my school days or even in my college days, some of my teachers are from Hindi background. So they used to speak in Hindi a lot in the classes, even in the private tuition. As I am not so good in Hindi, but yes, I have to adjust with that. And to my utter surprise, I found that day by day this process helped me to improve my Hindi. তো এভাবে কিন্তু তুমি কি করতে পারো, একটা নেগেটিভ অ্যাসপেক্টসকে পজিটিভ বানাতে পারো নিজের কমিউনিকেশনের থ্রু। তো তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে গিভ অনলি দোজ ইনফরমেশনস ইন উইচ ইউ হ্যাভ আ প্রপার নলেজ, রাইট? তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্ট্রেংথসগুলোকে ফাইন্ড আউট করতে পারো, আর তার প্রপার এক্সাম্পল কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইয়োর উইকনেস? হোয়াট ইজ ইয়োর উইকনেস? দেখো, ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে তোমার উইকনেস কি। উইকনেস কিন্তু অ্যাকচুয়ালি আমাকে নেগেটিভ বানাবে। দেখো, আমি যাই উইকনেস বলি না কেন অবভিয়াসলি সবকটা আমার এগেনস্টেই যাবে, কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে কি, ইন্টারভিউ এর ক্ষেত্রে হাতি কে দিখনে वाले दांत अलग और चबाने का।
তার মানে কি, যেটা অ্যাকচুয়ালি সত্যি আমার উইকনেস আমি কিন্তু সেটা বলতে পারি না। ধরো আমার উইকনেস হচ্ছে আই এম আ পারসন হু সামটাইমস গেট ডিপ্রেসড, এটা যদি আমার উইকনেস হয়, তো আমি এই উইকনেসটা যদি ইন্টারভিউতে বলি তাহলে অবশ্যই এটা কি হবে, আমার এগেনস্টে যাবে। দ্যাট সিমস দ্যাট আই এম আ ডিপ্রেসড সোল, রাইট? এটা মনে হবে কি আমি ডিপ্রেস থাকি মাঝে মাঝে, অবশ্যই আমি চাইবো না আমার নেগেটিভ ইনফরমেশন কিছু যাক। তো তোমাকে এমন কিছু উইকনেস বলতে হবে যেটা অ্যাকচুয়ালি উইকনেস বাট ইট ডাজন্ট রান এগেনস্ট ইউ। উইকনেস বলবো কিন্তু এরকম উইকনেস বলবো যেটা আমাকে নেগেটিভ বানাবে না। তো সেরকম কিছু এক্সাম্পল চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমত তুমি যদি এরকম প্রপার কোনো ওয়ার্ডস বা উইকনেস খুঁজে না পাও তো সেক্ষেত্রে তুমি কি বলতে পারো कि sir actually I don't think that I have any such weakness that can affect my work। কি বলতে পারো, I don't think that I have any such weakness that can affect my work। এটা কখন বলতে পারো, যখন তোমার কাছে প্রপার কোনো উইকনেস নেই বলার জন্য। আর আদারওয়াইজ এবার আমি দেখে নিই এমন কিছু উইকনেস যেটা আলটিমেটলি আমাকে পজিটিভ প্রুভ করে। কীরকম, আমি এটা বলতে পারি স্যার অ্যাকচুয়ালি being a perfectionist, I always try to complete a work with the utter perfection and that actually kills my time. So yes, I consider that as my weakness। তো ভালো করে বন্ধুরা বোঝো, আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার পজিটিভ কোয়ালিটি বা আমার স্ট্রেংথ যেটা আমি আগের কোয়েশ্চেনে বলেছিলাম সেটাকে কিন্তু এখানে নিয়ে আসছি, কিন্তু অবশ্যই কি করে ইমপ্লিমেন্ট করছি, কি করে প্রেজেন্ট করছি সেটাকে একটা উইকনেস হিসেবে। যে আমি কোনো কাজ এত পারফেকশন দিয়ে করতে যাই যে মাঝে মাঝে সেটা অনেকটা সময় নিয়ে নেয়, যেটা সময় নষ্ট করে আমার মনে হয়। তো এটা আমার উইকনেস, এটাকে আমি ইমপ্রুভ করতে চাই। তার মানে কি, তার মানে আই এম আ পারফেকশনিস্ট। আমাকে কোনো কাজ দিলে আমি কিন্তু সেটা উইথ প্রপার পারফেকশন করে থাকি। আবার এটাও আমরা বলতে পারি স্যার আই হ্যাভ আ টেন্ডেন্সি টু রিচেক মাই ওয়ার্ক আফটার আই ফিনিশড ইট, দ্যাট সামটাইমস কিল মাই টাইম। সো ইয়েস, আই হ্যাভ টু ইমপ্রুভ ইট। তো এটাও কিন্তু ওভাবেই আমার পজিটিভ কোয়ালিটিকে আমি নেগেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছি। কীরকম, I have a tendency to recheck my work, that means कि আমি কিন্তু কোনো কাজ কমপ্লিট করার পর উইদাউট চেকিং ইট আই ডিডন্ট সাবমিট দ্য সেম। তার মানে আমি যখন কোনো কাজ করি আমি প্রপার রেসপন্সিবিলিটি নিয়ে করি, আর অ্যাট দ্য সেম টাইম আমি কাজটিকে সুন্দরভাবে সম্পূর্ণরূপে কমপ্লিট করার চেষ্টা করি। তো এটা শো করছে আমার সিনসিয়ারিটি টুয়ার্ডস দ্য ওয়ার্ক আই এম ডুইং। তো এভাবেই কিন্তু উইকনেসকে আমি নিজের পজিটিভ হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর ইন্টারভিউরা এটাই চেক করে। এরপর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম ইউ ফেস দিস কোয়েশ্চেন whenever you are attending any kind of interview, why my company, why you want to join my company, কেন তুমি আমার কোম্পানি জয়েন করতে চাও। দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট অফ দ্য ইন্টারভিউ হ্যাভ টু ফেস। তো তোমাকে বুঝতে হবে ইন্টারভিউ প্রসেস ইজ নট অ্যাবাউট দ্য সিলেকশন, ইট ইজ অ্যাবাউট দ্য রিজেকশন। ইন্টারভিউ প্রসেসে কিন্তু তারা ইন্টারভিউয়াররা স্টুডেন্টদের সিলেক্ট করে না, তারা স্টুডেন্টদের এলিমিনেট করতে থাকে, আর সবার শেষে যে পড়ে থাকে হি অর শি ইজ দ্য উইনার, দে উইল গেট দ্য জব। তো তোমাকে নিজের আনসারকে এমন কিছু একটা ট্রেন্ডি ওয়েতে বা কিছু আউট অফ দ্য বক্স আনসার দিতেই হবে সো দ্যাট তোমার ইন্টারভিউ সেশন যেন অন্যদের থেকে আলাদা হয়। এবং যখন সিলেকশন প্রসেস হবে, when the interviewers are shorting the candidates, সেই একটা কোয়েশ্চেন, সেই আনসারটা কিন্তু সেই ইন্টারভিউয়ারদের মাথায় টিক করবে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ক্লিয়ার ইউর সিলেকশন প্রসেস। তো কি করে এই কোয়েশ্চেনটার আনসার দেবে একটু অন্যরকম করে। দেখো, যদি আমি কোনো এমএনসির ক্ষেত্রে ধরি তাহলে সবাই কি আনসার দেয়, আমি এমএনসিতে সিলেক্টেড হতে চাই কারণ এই এমএনসিটা খুব বড় একটা এমএনসি, আমাকে অনেক গুড ক্যারিয়ার অপরচুনিটি দেবে। তো সবাই যখন সেম জিনিস বলেই যায়, ইন্টারভিউয়ার্স আর গেট টায়ার্ড অফ হিয়ারিং দ্য সেম থিংস। তো তুমি একটু আলাদা বলো। কি করে আলাদা বলবে? হিয়ার ইউ হ্যাভ টু ডু সামথিং হার্ড ওয়ার্ক। কি করতে হবে তোমাকে? যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানি সম্বন্ধে একটু পড়াশোনা করো। সেই কোম্পানি কি করে, কি প্রোডাক্টস আছে তাদের মার্কেটের রেটিং কীরকম, তাদের পার ক্যাপিটা ইনকাম কতটা রয়েছে, আপকামিং গোলস কি, ইন্ডিয়ান ইকোনমিতে তাদের সিচুয়েশন কি। তো এই ধরনের ছোট ছোট ইনফরমেশন কিন্তু তোমাকে গ্যাদার করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি আনসার দিতে পারো? স্যার, আই ওয়ান্ট টু বি উইথ দিস কোম্পানি বিকজ আই লার্ন দ্যাট দিস কোম্পানি হ্যাজ a huge upcoming goals
And yes, this company also having a good financial reputation on this economy. So if I get the opportunity to be with this firm or to be with this company, it can surely help me not only to earn but yes also to learn a lot. So I want to be with the company. তো এভাবে কিন্তু তুমি তোমার নিজের কোম্পানিতে জয়েন করার যে স্পেসিফিক রিজন সেটাকে কিন্তু বলতে পারো, অ্যান্ড অবশ্যই এটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে, রাইট? তো এখানে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ডু আ হোমওয়ার্ক। তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানি সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করো, রাইট? তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর শর্ট টার্ম গোল, অর where do you like to see yourself after 2 or 3 years? তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাকে ইন্টারভিউরে জিজ্ঞাসা করছে তোমার শর্ট টার্ম গোল কি। শর্ট টার্ম গোল মানে যে গোলটা উইদিন 2 to 3 years আমি অ্যাচিভ করতে চাইছি। তো সেক্ষেত্রে তুমি কি আনসার দেবে? দেখো অনেক সময় স্টুডেন্টসরা আনসার দিয়ে থাকে আই ওয়ান্ট টু বি অন দ্য আদার সাইড অফ দ্য টেবল। স্টুডেন্টরা কি বলে, আই ওয়ান্ট টু বি অন দ্য আদার সাইড অফ দ্য টেবল। তো এটা তোমাকে খুব কনফিডেন্স শো করলেও এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ। কেন? তার কারণ মে বি দ্য পার্সন হু ইজ অন দ্য আদার সাইড হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স অফ 10 years। তো সেক্ষেত্রে তুমি যখন বলছো যে তুমি টেবিলের অন্য সাইডে গিয়ে বসতে চাইছো 2 থেকে 3 বছরের মধ্যে, মে বি ইউ আর নট রেসপেক্টিং দ্যাট পার্সন। সো ইয়েস, ইট ক্যান অলসো হ্যাভ আ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট। এটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেক্ষেত্রে তোমার শর্ট টার্ম গোলে তোমার নিজের যে গোল যেটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা তুমি বলতে পারো। তো সেক্ষেত্রে দেখে নিয়ে আনসার কি হতে পারে। তো এটা আমি বলতে পারি দ্যাট স্যার উইদিন 2 to 3 years আই ওয়ান্ট টু সি মাই সেলফ অ্যাজ অ্যান এমপ্লয়ি ইন আ টিম আর্নিং আ লট অফ এক্সপিরিয়েন্স দ্যাট ক্যান হেল্প মি ফর মাই ফার্দার কেরিয়ার। আমি নিজেকে 2 থেকে 3 বছরের মধ্যে এই কোম্পানিতে একটি টিমে দেখতে চাইছি যেখানে আমি অনেক এক্সপিরিয়েন্স আর্ন করছি আমার ফার্দার কেরিয়ারের জন্য। দেখো এখানে কিন্তু একটা হুক আমি প্রোভাইড করেছি। এই কোয়েশ্চেন থেকে নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে, সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, মানি অর এক্সপিরিয়েন্স? বিকজ আমি এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা তার আগের কোয়েশ্চেনই কিন্তু পুট করেছি। তো মানি অর এক্সপিরিয়েন্স কোনটা ইম্পর্টেন্ট বেশি সেই রিলেটেড একটা ভিডিও আমার আছে, যদি তোমরা চেক না করে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারো, রাইট? তো চলো এগোনো যাক। তো সেক্ষেত্রে শর্ট টার্ম গোল আমি এটাও কি বলতে পারি কি স্যার ইন মাই শর্ট টার্ম গোল আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। এটার একটা মানে আছে। শর্ট টার্ম গোল লং টার্ম গোল দুটো কিন্তু যদি একসাথে বলি তাহলে এটা আমি বলতে পারি কিরকম। ধরো in my short term goal I want to be successful. How? Because today I don't have any job. So my short term goal is to get a job and to maintain that job and thus to become a successful one. খালি চাকরি পেলে হবে না, চাকরিটাকে মেনটেইন রাখতে হবে। তো এটা আমি বলতে পারি কিন্তু আমার শর্ট টার্ম গোল। সেক্ষেত্রে আমার লং টার্ম গোল কি হতে পারে, অ্যান্ড ইয়েস মাই লং টার্ম গোল ইজ টু বি এস্টাবলিশড ইন দ্যাট সেক্টর। লং টার্ম গোলে আমি কিন্তু বলছি এই সেক্টরে আমি এস্টাবলিশড হতে চাই, রাইট? তো লং টার্ম গোল নিয়ে আমরা পরে আসছি, কিন্তু এই কোয়েশ্চেনটার সাথে এই আনসারটা চলে আসছে বলে সাথে কিন্তু আমি লং টার্ম গোলটাকেও আনতে পারি। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম গোলের কথাটা আসবে না, তাদের ক্ষেত্রে লং টার্ম গোলটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, তো চলো আমি যদি আমার লং টার্ম গোলকে এক্সপ্লেন করতে যাই তো আমি কি বলবো, আমি বলতেই পারি মাই লং টার্ম গোল ইজ দ্যাট আই ওয়ান্ট টু সি মাই সেলফ অ্যাজ আ ভ্যালু এডিশন ইন দিস কোম্পানি while I'm using all the experience I have for the benefits of the company. দেখো লং টার্ম গোলে আমি কি বলছি, আমি নিজেকে কোম্পানির ভ্যালু এডিশন হিসেবে দেখতে চাই। কখন একটা কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি ভ্যালু এডিশন হয়, যখন সে অনেক বেশি উঁচু পজিশনে গিয়ে চাকরিটা করে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ইনডাইরেক্টলি বলছি আই ওয়ান্ট আ হাইক ইন মাই পজিশন, যেটা হয়তো ডিরেক্টলি বললে নেগেটিভ শোনায়। বা আমি এটাও বলতে পারি মাই লং টার্ম গোল ইজ দ্যাট I want to earn experience and use that experience for the benefits of the company. এটা আমার লং টার্ম গোল। আবার আমি এটাও বলতে পারি মাই লং টার্ম গোল ইজ দ্যাট I want to see myself in the managerial post of the company. আমি কোনো ম্যানেজারিয়াল পোস্টে নিজেকে দেখতে চাই। আবার আমি এটাও বলতে পারি I want to see myself leading a team successfully with all the experience I have throughout these 5 years. দেখো এখানে একটা হুক আছে। আমি কি বললাম, আমি একটা টিমকে সাকসেসফুলি লিড করতে চাই। ইনডাইরেক্টলি কি বলছি, আমি টিম লিডার হতে চাই। তার মানে আমি ইনিশিয়ালি
2 ইয়ার্সে 3 ইয়ার্সে কিন্তু কি বলেছিলাম, আমি টিম মেম্বার হতে চাই। এখানে আমি কি বলছি, আমি টিম লিডার হতে চাই। তো অবভিয়াসলি নেক্সট কোয়েশ্চেন ইজ, সো অ্যাট প্রেজেন্ট হোয়াট ইউ কনসিডার ইউর সেলফ, আ টিম মেম্বার অর আ টিম লিডার? বুঝতে পারছো কি করে কোয়েশ্চেন্সগুলো একটা কোয়েশ্চেনের আনসার থেকে অন্য কোয়েশ্চেনটা ড্র করা যায়? তো এভাবে কিন্তু তুমি নিজের ইন্টারভিউকে নিজে ফ্রেম করতে পারো। তো সেটাও তুমি বলতে পারো, ইন মাই শর্ট টার্ম গোল আই ওয়ান্ট টু সি মাই সেলফ as a member earning experience in a team, and in my long term goal I want to see myself as a successful leader using all the experience I have throughout this 5 years. এভাবেই প্রপার আনসারের মাধ্যমে আমি কিন্তু নিজের ইন্টারভিউকে সাকসেসফুল করে তুলতে পারি। তো তার জন্য কি দরকার, তার জন্য দরকার হচ্ছে প্রপারলি নিজের আনসারকে প্রিপেয়ার করা আর প্রপারলি হুকস প্রোভাইড করা, যাতে আমার কোয়েশ্চেনগুলো আমার জানা আসে। তো এরকমই আরও এইচআর কোয়েশ্চেন আর তার আনসার জেনে নেওয়ার জন্য স্টে টিউনড উইথ মাই চ্যানেল, অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, আজকে পার্ট 1-এর পর ওয়েট করো ফর পার্ট 2। এরকমভাবেই আমি কিন্তু পার্ট ওয়াইজ তোমাদেরকে এইচআর কোয়েশ্চেন্স আর তার প্রপার আনসার অ্যান্ড কী করে এইচআর কোয়েশ্চেন্সগুলোকে প্রপারলি রিপ্রেজেন্টস করা যায় সেই সব নিয়ে ভিডিওগুলো আনতে চলেছি। তো তার জন্য ইয়েস, ইউ হ্যাভ টু বি উইথ মি। Until then, keep learning and stay positive. Bye-bye.